এই মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতেন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আপনি দেখতেন এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যায়। খুবই মনোযোগের সাথে শুনবেন, এই কোরআনের এত বড় মর্যাদা। এই কোরআন আল্লাহ 63 বছরের জীবনে, 23 বছরের জিন্দিগিতে 22,000 বার জিব্রাইলের আগমনে, 114টি সূরার বিন্যাসে, 6,666টি আয়াতের মাধ্যমে আল্লাহ তার মেহবুবের কালবের মধ্যে কোরআন নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন প্রশ্ন, যেই কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারে না, সেই কোরআনের ওজন 23 বছর ধরে আল্লাহ রসুল সহ্য করেছেন। তাহলে রসুলের ওজন কত এবং রসুলের কালবের শক্তি কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের রসুল, তিনি সুপ্রিম ওয়ালা রসুল। আম্মা জান আয়েশা সিদ্দিকা সহিহ বুখারীর কিতাবুস সামের ভিতরে এসেছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি বেতের নামাজ না পড়ি ঘুমিয়ে থাকেন? বলে, হ্যাঁ আয়েশা, বেতের নামাজ না পড়ি তো ঘুমাই। প্রিয় রাসূলের আদত ছিল তাহাজ্জুদ কাজা করতেন না, তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের 8 রাকাতের সাথে 3 রাকাত বেতের পড়তেন। এটা ছিল 11 রাকাতের রাতের নামাজ। এই 11 রাকাতের তারাবির নামাজ, বেতের দুঃখিত, এই 11 রাকাতের তাহাজ্জুদের নামাজ আর বেতের নামাজ, এটা হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজই আমাদের দেশের লামাজিবিরা বানাইছে হলো তারাবির নামাজ। বুঝাইতে পারছি আপনাদেরকে? তারা বলতেছে এটাও রাতের নামাজ। তাহাজ্জুদ এবং তারাবি এক নামাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1400 বছর ধরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দুনিয়ার কোন ইমাম তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বানান নাই, তারাবির নামাজকে কোনোদিন তাহাজ্জুদ বানান নাই। এটা একটা অনেক বড় ভ্রান্ত গলদ। উম্মতকে নামাজ থেকে জুদা করে, মাহরুম করে, উম্মতকে আল্লাহর জিকির থেকে জুদা করার এক ধরনের মহা পরিকল্পনা। আল্লাহ এই পরিকল্পনাকে আমাদের জমিনে নস্যাৎ করে দিক, ধ্বংস করে দিক। সকলে জোরে বলে না আমিন। আরেকটু বাড়াই দিও, দূর থেকে যাতে একটু টানে। খুবই মনোযোগ দিবেন হাজিরিন। আম্মা জান আয়েশা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন তাহলে বেতের নামাজ তো কাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমি ঘুমাই? আমি ঘুমানোর সময় আমার কালব ঘুমায় না, আমার চক্ষু ঘুমায়, আমার চক্ষু ঘুমায় থাকে। লা ইয়ানামু কালবি। আমি আয়েশা শোনো, আমি নবীজির কালব ঘুমায় না, আমি নবীজির কালব জিন্দা থাকে। জোরে বলেন মারহাবা। তাহলে সেই রাসূলের কালবের ওজন কত মজবুত ছিল! এমন কালব ছিল যেনার চোখ ঘুমাইতো। লা ইয়ানামু কালবি, আমার রাসূলের কালব ঘুমাইতো না। প্রিয় ঘমনাবাসী, বাঞ্ছারামপুরবাসী, বড়বড়িয়াবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর কোরআনের দাম, এত মর্যাদা, এত ওজন। যদি আরেকটু জানতে চান, আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনাই। আমাদের বাংলাদেশে ইসলাম আসলো 1300 বছর আগে। বাংলাদেশের ইসলাম আসার শত শত বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। আমাদের দেশে ইসলাম আসলো সাগর পথে 1300 বছর আগে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ, 12 আউলিয়া। এরও 500 বছর পরে 360 আউলিয়া। এর আগে পরে করে বহু ওলিরা এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে ইসলাম আসারও প্রায় 800 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে।
দেশ থেকে 800 বছর পরে ইসলাম গেছে মালদ্বীপে। ভালো করে বুঝেন, আমাদের দেশে ইসলাম আসলো 1300 বছর আগে, মালদ্বীপে ইসলাম গেল তার 800 বছর পরে। প্রিয় নবীজির 1000 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। মালদ্বীপের মানুষ ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী, সবাই বৌদ্ধ ছিল এবং তারা ছিল জেলে, মাছ মারত। তাদের প্রধান খাদ্য ছিল মাছ, এখনো তারা মাছ খায় এবং তারা বড় বড় চুল রাখে। আমি মালদ্বীপে গেছি, মাহফিল করে এসেছি, তো বড় বড় চুল রাখে। তো জিজ্ঞেস করলাম মালদ্বীপের মানুষ চুল রাখে কেন? বলে এদের তাদের সেই ইতিহাস তারা ধরে রাখছে, ঐতিহ্য তারা ধরে রাখছে, তারা চুল রাখে। আগে তারা জেলে মাছ মারতো, বড় বড় চুল রাখতো। তো চুল এখনো বড় বড় আছে, বড় বড় অফিসার ব্যাংকে বড় বড় চুল, ইমিগ্রেশন অফিসার বড় চুল। হ্যাঁ, আমি বললাম কি ব্যাপার, এত বড় চুল কে? পুলিশ তারও বড় চুল। আমি বললাম কারণ কি, এত বড় চুল কে? তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে, চুল বড় রাখে। কিন্তু 100% মুসলমানের দেশ, 100%। ও দেশের নাগরিকত্ব পাইতে হলে আপনাকে মুসলিম হইতে হবে, আইন আছে। ও দেশের প্রত্যেক নারীরা হেজাব পরে, যদিও তারা প্যান্ট শার্ট পরে, কিন্তু হেজাব পরে, সিস্টেম ভিন্ন রকম। তো যাই হোক, খুব মনোযোগ দিবেন। 100% মুসলমানের ভিতরে আমি 99 জনের মাথায় টুপি দেখিনি, নামাজ উপরে টুপি ছাড়া। 100% মুসলমানের ভিতরে আমি একজনের গায়ে পাঞ্জাবি দেখিনি, প্যান্ট শার্ট পরা। কিন্তু একটা আদত আছে, চুরি করে না, মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, খাবারে ভেজাল দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, আজেরে বিচার করে না, অন্যায় করে না, অশ্লীল কাজ নাই, ধর্ষণ নাই, খুন নাই, অন্যের জমি কেড়ে নেয় না, অন্যের মাল কাড়ে না, অন্যের ধ্বংস করে না, অন্যের সম্পদ চুরি করে না, অন্যের ক্ষতি করার চিন্তা করে না। তারাও মুসলমান। আর আমরা টুপি মাথায় দিয়ে চিন্তা করি কারে বাস দেওয়া যায়। আমরা নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে চিন্তা করি ফলের ভিতরে কেমনে ফরমালিন দেওয়া যায়। আমরা নামাজ পড়িয়ে মসজিদ থেকে দোকানে যেয়ে চিন্তা করি মালে কেমনে কম দেওয়া যায়। কি কথা কর না কেন? এ আমাদের মুসলমান। এবার বুঝেন যে মুসলিম আর মুসলিমের ভিতরে কত তফাৎ। এই জন্য মুসলিম ও মুসলিমের ভিতরে কত তফাৎ আপনি দেখেন। আমি মাহফিল শেষ করে মালে ভিলা কলেজ থেকে মাহফিল শেষ করে ভিলা কলেজ থেকে হেঁটে তাদের একটা দুই হুলে মালে, হাসবেন না, নাম হচ্ছে হুলে মালে। তো এয়ারপোর্টের সাথে রাজধানীর সাথে মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে, খুব সুন্দর। আমি বললো যে হুজুর চলেন, এই তো রাতের বেলা সাগরের পাড়ে দাঁড়ায় থাকি, বাতাস খুব সুন্দর, মাশাআল্লাহ চলেন। তা আমি যাচ্ছি, মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে যার যার মতো। তা আমি বললাম যে মেয়েরা রাত 2টার সময় হাঁটতেছে, ওদের কি পুরুষেরা ধরে না? এদেশে কি দর্শন হয় না? তো বলতেছে হুজুর এটা মালদ্বীপ, এটা বাংলাদেশ না। আর আমাদের বাংলাদেশে আপনি যদি একটা মেয়েকে বুরকা পরে রাত 9টার পরে 10টার পরে ছেড়ে দিয়ে বলেন যে এখান থেকে তুমি হোমনা পর্যন্ত যাও, তো একটা বাবার ঘুম হারাম হয়ে যাবে, ভাইয়ের শরীরে জিম লেগে যাবে, আত্মীয় স্বজনের চিন্তায় সে পেরেশান হয়ে যাবে যে আমার মেয়েটা ঠিক মতো হোমনা পৌঁছাইলো কিনা। এটাই আমাদের বাংলাদেশ। নিয়মিত যেই দেশে ধর্ষণের শিকার হয় নারীরা, কথা বলেন ঠিক না বেটি? অথচ আমরা কালমা পড়নে বলা জাতি, আমরা কালমা পড়নে বলা জাতি, আমরা কোরআন নেওয়ালা জাতি, আমরা কোরআন শিখতে বলা জাতি, আমরা কোরআন দর্শ দেনে বলা জাতি। 1400 বছর আগে, 1300 বছর আগে যে দেশে ইসলাম আসছে, এখনো পর্যন্ত দেশের মুসলমান ইসলামই বুঝে না। না, এখনো 1400 বছর ধরে দেশে ইসলাম আছে, এখন ইসলামই বুঝে না যে ইসলাম কি। যদি ইসলাম বুঝতো, যদি ইসলাম বুঝতো, তাহলে দিনাজপুরের একজন মানুষ ভাগাড়ের ভিতরে শহরের ময়লা আবর্জনার ভিতরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থেকে মারা যেত না। বলেন তো, এই আধা পাগল বা পাগল লোকটা না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিনাজপুরের ভাগাড়ের মধ্যে পড়ে মরে রইল। বলুন কিয়ামতের ময়দানে সে রাব্বে কারীমের দরবারে জিজ্ঞেস করবে, হে রব, তুমি আমাকে পাগল বানাইছিলা, কিন্তু 18 কোটি তোমার বান্দাদের ভিতরে আমি কারো কাছে খাবার পাইনি, আমি ক্ষুধার্ত হয়ে মারা গেছি। জবাব কি দেব? সেই জবাব হবে কি আমাদের? যার আছে তার অনেক আছে, যার নাই তার কিচ্ছু নেই।
জবাব কি দেবেন? এই জন্য বললাম যে 1300 বছর আগে দেশে ইসলাম আসলো, এখন দেশের মুসলমান ইসলামই বুঝে না। বাংলাদেশের মতো এত পরিমাণে মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। বাংলাদেশে যত মাহফিল হয় সারা পৃথিবীতে এত মাহফিল সারা দুনিয়াতেও হয় না। বাংলাদেশে যত মাহফিল হয় সারা দুনিয়াতে এত মাহফিল হয় না। বাংলাদেশের মাটির নিচে যত অলি এসেছেন এত অলি পৃথিবীর কোন মাটির নিচে আছে বলে আমার মনে হয় না। এতটুকু ছোট্ট ভূখণ্ডের ভিতরে এত পরিমাণে অলি মাটির নিচে ঘুমায়, পৃথিবীর কোন এতটুকু জমিনের নিচে এত অলি আছে আমার জানা নাই। তারপরেও এদেশের মানুষের হেদায়েত হয় না। বন্ধু, 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আনলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ। সাগর পথে ব্যবসা করতে আসার সময় ওনার মাজার আমি জিয়ারত করে এসেছি। ওনার মায়ের মাজার, ওনার আপনজনদের মাজার, ওনার সাথী যারা ছিল তাদের মাজার সুন্দর করে নির্মাণ করে মালদ্বীপের সরকার সেটাকে সংরক্ষণ করে রেখেছে। আর আমাদের দেশে চিন্তা করি আমরা ক্ষমতায় গেলে মাজার ভেঙে ফেলবো। এই চিন্তা যারা করছেন ক্ষমতা জীবনে কোনোদিন আপনারা পাবেন না, না জীবনেও পাবেন না। ক্ষমতা কারো বাপদাদের গেলে উদ্ধারি সম্পত্তি না। ক্ষমতা ভোটাভুটিতে হয় না, ক্ষমতা আসমানওয়ালা থেকে বরাদ্দ হয়। কি কথা কন না কেন? ক্ষমতা আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়, ইজ্জত আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়, ইজ্জত চলে যাওয়াটাও আসমানওয়ালার থেকে বরাদ্দ হয়। তাদের দেশের মাজার কত সুন্দর করে সংরক্ষণ করে পরিচর্যা করে পরিষ্কার করে তারা একবারে সংরক্ষণ করে রাখছে। আর আমরা চিন্তা করে খালি ভেঙে ফেলবো। আপনি ইতিহাস ভাঙলে তো ভবিষ্যতে আপনার ছেলেপেলেরা আমাদেরকে ভেঙে দিবে, তো আমাদের কবর পর্যন্ত চিহ্ন রাখবে না। আপনি ইতিহাস ঐতিহ্যকে ভুলতে পারেন না তো। 400 বছর আগে সেই মসজিদটা এখনো মালদ্বীপে সাগরের পারে আছে। যেই কাঠ দিয়ে বানানো হয়েছিল সেই কাঠ এখনো আছে। বলবেন না মারহাবা? আমাদের দেশে 400 বছর আগের একটা মসজিদ সংরক্ষিত দেখান তো। কোনটার ভিতর কুত্তা ঢুকে, কোনটার ভিতর বিড়ালে ঢুকে, কোনটার ভিতর সামসিকে বাস করে, কোনটার ভিতর দুর্গন্ধে যাওয়া যায় না। এমন এক রাষ্ট্র পাইছি যেই রাষ্ট্রের সরকারও প্রত্নতত্ত্ব বিভাগ আছে। এই বিভাগও মাঝে মধ্যে কি পরিমাণে দুর্নীতি চুরি করে আল্লাহ জানে, এগুলি সংরক্ষণ করে না। আমাদের ইতিহাস সংরক্ষিত নাই তো। জায়গায় জায়গায় বিল্ডিং গুলি ভেঙে ভেঙে পড়ে পড়ে শেষ হয়ে যাইতেছে। সুন্দর সুন্দর মসজিদ আদিকালে বৌর মুঘল সাম্রাজ্য নবাবী আমলে সালতানাত আমলে পীর বুজুর্গরা করে গেছেন, সেগুলি পয়সা যাইতে 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 শেষ হয়ে গেছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো ওইভাবে কাঠ দিয়ে বানানো আছে। মিনারাটা এখনো যে মিনারায় দাঁড়িয়ে 400 বছর আগে মুসলমান আজান দিত। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যান কেন কিভাবে কালেমা আসলো মালদ্বীপে। আল্লাহর একজন বুজুর্গ ওই জাহাজের ভিতরে তিনি ছিলেন। ভারত মহাসাগর শুধু পানি আর পানি, পানি আর পানি। মহাসাগরের ভিতরে আসার পরে ঝড় তুফানে জাহাজ ডুবি হয়ে গেল, সমস্ত মানুষ মারা গেল। ইব্রাহিম ইস্কান্দারি কাঠের উপরে ভেসে ভেসে বর্তমান মালদ্বীপ 1200 দ্বীপ নিয়ে গঠিত একটা ছোট্ট দেশ। 200 দেশের মধ্যে মানুষের বসবাস, বাকি 1000 দ্বীপের মধ্যে কোনো মানুষের বসবাস নাই। এই দ্বীপে এসে তিনি মিশলেন। দ্বীপে আসার পরে তিনি উদ্ধার হলেন। আসার পরে দেখলেন দ্বীপের সমস্ত মানুষের মন মারা, তারা হাসে না, তেমন কথা বলে না। জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের মন বেজার কেন? তোমরা হাসো না কেন? তোমাদের ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া কেমন এইরকম কেন? তখন ওরা বলল, দেখো প্রত্যেক বছরে আমাদের দেশে একটা বিপদ আসে। এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য জিন উঠে আসে। আপনারা যদি জিন বিশ্বাস না করে থাকেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর কোরআন অস্বীকার করার কোনো সুযোগ নাই।
আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, হে জিন জাতিরা, ওয়াল ইনস, হে মানব জাতিরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিন জাতিরা, আমি আল্লাহর সাম্রাজ্যবিহীন সৃষ্টির মধ্যে যদি কোনো সাম্রাজ্য পাও তো চলে যাও। না না, আমি আল্লাহর সাম্রাজ্যবিহীন আর কোনো সাম্রাজ্য তুমি খুঁজে পাবে না। মানুষ এবং জিন, নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিলেন। কোন কোন জিন সাগরের গভীরে চলে গেল, কোন জিন পাহাড়ের ভিতরে চলে গেল, কোন জিন মরুভূমির ভিতরে চলে গেল, কোন জিন জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহর জমিনটাকে তারা ছেড়ে দিয়ে চলে গেল। এই জন্য মনে রাখবেন, ঘরের মধ্যে যদি আপনি সাপ দেখেন, সাপ, তাহলে সরাসরি সাপটাকে মারবেন না। আপনি প্রথমে 3 বার তাকে বলবেন, হে আল্লাহর বান্দা। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানাতে নবী সুলাইমানের সাথে তোমাদের যে শর্ত হয়েছিল, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সেই শর্ত অনুযায়ী তুমি আমার ঘর ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও তাহলে আমরা তোমার বিরুদ্ধে ফয়সালা নেব, তোমার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। নবীজি বললেন, যদি 3 বার বলার পরে ওই সাপ যদি তোমার ঘর থেকে চলে না যায় তাহলে বুঝবা সেটা অরিজিনাল সাপ। আর সাপটা যদি চলে যায় তাহলে বুঝবা সেটা আল্লাহর পক্ষ থেকে জিন এসেছিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মাসালা বলে দিলাম, 3 বার বলতে হবে, হে জিন, হে আল্লাহর বান্দা। সুলাইমান আলাইহিস সালামের সময় তোমাদের সাথে নবী সুলাইমানের যে শর্ত হয়েছিল, সন্ধি হয়েছিল, সেই সন্ধি মোতাবেক তুমি আমার ঘর ছেড়ে দাও। ভালো করে শোনা যাবেন, নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের একটা সন্ধি হয়েছিল, একটা রেজুলেশন হয়েছিল, একটা কাগজে কলমে লিখিতভাবে সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাথে সন্ধি করেছিলেন। হে জিনেরা, তোমরা ভূভাগ মানুষের জন্য ছেড়ে দিবা, তোমরা সাগরে চলে যাবা, পাহাড়ে চলে যাবা, জঙ্গলে চলে যাবা, মরুভূমিতে চলে যাবা। সাবধান, তোমরা মানুষ যে জনপদে থাকবে সেখানে তোমরা থাকবে না। এই জন্য দেখবেন কোন জিন যদি মানুষের ভিতরে আইসা ঝামেলা তৈরি করে, তখন ওই জিনদেরকে মানুষেরা ধইরা বোতলের মধ্যে দিয়ে তারপরে সাগরে নিক্ষেপ করে ফেলে দেয়, অথবা মেরে ফেলে দেয়। হত্যা করলে কোনো অসুবিধা হবে না, অন্য জিনেরা তাকে আক্রমণ করতে পারবে না, কারণ জিনদের সাথে শর্ত হয়েছিল এটা। সাগর থেকে একটা দত্ত জিন উঠে এসে মালদ্বীপের মানুষদেরকে হত্যা করত। ভয়ঙ্কর ছিল এই জায়গাটা, বড় ভয়ঙ্কর। তখন মালদ্বীপের রাজা ওই জিন থেকে বাঁচার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে সাগরের পারে নির্দিষ্ট টাইমে রেখে দিয়ে আসতো। আর ওই জিনটা এসে ওই কুমারী নারীকে হত্যা করে তার রক্ত পান করে আবার চলে যাইতো। কি বিভৎস ভয়ঙ্কর! সকালবেলা সাগরের পরে তারা যে দেখতো ছড়িয়ে ছিটি হাত পা গোস্ত, খণ্ড বিখণ্ড দেহ। ভালো করে শুনে যাবেন। এবার মিশরের নারীরাও, মানুষেরাও নীল নদের জোয়ার আনার জন্যে তারাও জীবন্ত নারীদেরকে বলি দিত, জবাই দিত। আমাদের ভারতীয় উপমহাদেশে সনাতন ধর্মের যারা আছে তাদের ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে তারা জীবন্ত স্বামীর সাথে স্ত্রীকেও আগুনে পুড়িয়ে মারত। তারা বলতো সতীদাহ প্রথা, আমরা স্ত্রীকে স্বামীর সাথে স্বর্গে পাঠিয়ে দিলাম। কি জঘন্য প্রথা ছিল! যুগে যুগে কত মানুষ এইভাবে নিষ্পেষিত হয়েছে, কত আকালে নিরীহ মানুষের জীবন চলে গেছে, তার হিসাব নাই। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথার নিয়ম ছিল
স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত ওই আপনার কি বলে সীতার ভিতরে পুরাইয়া মাইরা তারপরে স্বর্গে পাঠাইতো। বুঝতে পারতেছেন যে কি স্বর্গ? এতে ব্রিটিশ আমলে সেনা এটা বন্ধ হয়েছে, তার আগে তো এটা বন্ধ হইতো না। তার আগে হাজার হাজার বছর ধরে সতীদা প্রথা ছিল। কত ভারতীয় নারীর জীবন চলে গেল স্বামীর সাথে, তার হিসাব নাই। একটা নিরীহ মানুষের জীবন একটা মৃত মানুষের স্বামীর সাথে আগুনের সীতার মধ্যে ভুইরে তার জিন্দেগি শেষ হয়েছে। মিশরে মুসলমানরা যাওয়ার আগে নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে নীল নদের কিনারে জবাই দেওয়া হতো। তার রক্তগুলি নীল নদের পানিতে গড়ানোর পরে জোয়ার আসতো। এই অন্ধবিশ্বাস পুরা মিশরবাসী আফ্রিকানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই অন্ধবিশ্বাসে কত হাজার হাজার নিরীহ নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। তো মালদ্বীপ প্রত্যেক বছরে একটা মেয়েকে এইভাবে জীবন দিতে হতো। তো প্রত্যেক বছরে লটারি আসতো, প্রত্যেক বছরে লটারি। এই বছরে লটারিতে যার নাম আসছে সে হচ্ছে রাজার মেয়ে। এবার রাজার মেয়ের নাম আসার পরে মালদ্বীপের সমস্ত মানুষের মন খারাপ, সবার মনটা বেজার। রাজকন্যা যদি মারা যায় তাহলে কেমন হবে? প্রজারা বলল, বাদশা আপনি আমাদের মেয়েদেরকে নিয়ে যান, কিন্তু আপনার রাজকন্যা আমরা মরতে দেব না। রাজা বললেন, দেখো তোমরা আমার প্রজা, আমার সন্তান আমার প্রজা, প্রজারা আমার সন্তানের মতো, আমার সন্তানও আমার সন্তানের মতো। দেখছেন বিশ্বাস বুঝে। আর আমাদের আমির উমরা যারা আছে তারা সাধারণ জনগণদেরকে নিজের সন্তানের মতো মনে করে না। যে রাজা প্রজাদেরকে সন্তানের মতো মনে করে সেই রাজা হচ্ছে অরিজিনাল রাজা। আল্লাহ রসুল বলছেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সব মানব দানবকে ছায়া দিয়ে রাখে, গাছ যেমন সবাইকে ছায়া দেয়, আল্লাহ যেমন সূর্যের আলো দেয়, খাবার দেয়, সবাই সমানভাবে বন্টন করে দেয়, সবাই আল্লাহ দেয়। তো জমিনের শাসক গোষ্ঠীরা হচ্ছে আল্লাহর ছায়া। শাসকরা ওইরকম জমিনে মানুষদেরকে নিরাপত্তা দিবে, প্রজাদেরকে খাবার দিবে, ক্ষুধার্ত অভুক্ত বস্ত্রহীনকে বস্ত্র দিবে, সবার জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে। একসাথে বলবেন না মারহাবা? ভালো করে শুনে যাবেন। তো মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বললেন, প্রজারাও আমার সন্তান, আমার মেয়েটা আমার সন্তান। এতদিন প্রজারা জীবন দিয়েছে, আজ আমার মেয়ের নাম আসছে, অবশ্যই আমার মেয়েটা এই মালদ্বীপের জন্য সে জীবন দেবে, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য সে জীবন দেবে। রাজার মেয়েটাকে দিয়ে দিবে। রাজ দরবারের সবার মন খারাপ, মানুষের মন খারাপ। এবার ওই মুসলমান যিনি বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, তিনি বললেন, হে বাদশাহ, তোমার এই বিপদ যদি চিরদিনের জন্য জমিন থেকে চলে যায় তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী তোমরা সবাই মিলে কি সেই ধর্ম মানবে কিনা বলো। আমি যেই ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবা? বলতেছে, তুমি কি বলতে চাও হে আরব্য বণিক? বলতেছে, হ্যাঁ আমি যেটা বলতেছি সত্য, তোমাদের এই জমিন থেকে চিরদিনের জন্য বিপদ দূর হয়ে যাবে। বলে কিভাবে সম্ভব? বলে যেই দিন জিন দত্ত উঠে আসবে ওই দিন আমি সাগরের পারে থাকবো, তোমাদের মেয়েটাকে দিতে হবে না, আমি সাগরের পারে থাকবো। যদি আমি মরে যাই তো আমি আল্লাহর নামে মারা যাব, আর যদি আমি বেঁচে থাকি তো আল্লাহর জন্য বেঁচে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ভালো করে শোনেন, ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ বললেন, তোমাদের এই বিপদ যদি দূর হয় তাহলে বলো তোমরা কি কালেমা পড়বা? তো বাদশা বলল, শত শত বছর ধরে যে বিপদ আমরা তাড়াইতে পারি নাই, তুমি যদি তাড়াইতে পারো তাহলে হে আরব্য বণিক শোনো,
তুমি যেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্মটাকে সত্য বলে মেনে নেব। শর্ত পুরা। আরব বণিক বলল ঠিক আছে, তাহলে ওই দিন সাগরের পরে আমি উপস্থিত থাকবো, মরলে আমি, বাঁচলেও আমি। আচ্ছা ঠিক আছে। যেই দিন জিন উঠে আসবে, আল্লাহর মহান বুজুর্গ সাগরের পরে চুপচাপ বসে রইলেন। সাগর থেকে দত্ত জিন উঠে আসে। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর কালাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। কার কালাম? একসাথে বলেন কার কালাম? এই মাদ্রাসায় কার কালাম তেলাওয়াত হয়? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান আসতে পারে না। একসাথে কন্যা মারহাবা। এই জন্য বাড়িতে কোরআন পড়াবেন, বাড়িতে কোরআন খতম দিবেন। যারা বলবে কোরআন খতম দেওয়া বেদাত, ওর 14 গোষ্ঠী বেদাত। এই কথা কন না কেন? মুসলমানের ঘরে কোরআন হবে না তো কোরআন হবে কার ঘরে? মুসলিমদের ঘরে বাড়িতে যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম হবে কোন জায়গা? আজারে বাজারে ফতোয়া। এই আজারে বাজারে ফতোয়ার জন্য মুসলমান আজকে বাংলাদেশে যত সমস্যা, এই আজারে বাজারে ফতোয়ার জন্য। আসল কাজে ব্যস্ত নাই, নকল কাজ নিয়ে বেরিয়ে রয়েছে। ওনারা আল্লাহ টেন্ডারই দিচ্ছে দেশে কোরআন খতম বন্ধ করার জন্য। আজ পর্যন্ত একটা পতিতা নারীরে পতিতালয় থেকে বের করে যে আমরা হেদায়েত করতে পারি নাই। বাংলাদেশের একটা পতিতালয় আমরা আজকে বন্ধ করতে পারি নাই। বাংলাদেশের হাজার হাজার নারীরা বেহায়া বেপরদা হইয়া জাহান্নামের দিকে চলে যাইতেছে। লক্ষ লক্ষ মানুষ সুদের কারবারি করতেছে। সুদের সর্বনিম্ন গুনাহ, মার সাথে জেনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, সুদের সর্বনিম্ন গুনাহ এরকম গুনাহ। সেই সুদের মতো নিকৃষ্ট কাজের সাথে জাতি জড়িয়ে যাচ্ছে, আমাদের তার খবর নাই। উনি এসে দোয়া বন্ধ করতে, কি কথা কন না? উনি এসে দোয়া বন্ধ করতে যে আল্লাহ ওনারে টেন্ডার দিছে, দোয়া বন্ধ করো। শোনা যাবেন বাঞ্ছারাম প্রবাসী আল্লাহর মহান বুজুর্গ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, কোরআনের আওয়াজ যখন জিনের কানে পৌঁছায় গেল, চিৎকার মেরে মেরে সাগরের অতল গহ্বরে জিন হারিয়ে গেল। আর কোনদিন জিন উঠে আসে নাই। কোরআন তিনি পড়তে লাগলেন, একেবারে ফজর পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তখন মালদ্বীপের রাজা এবং লোকেরা বলল, হা, আমাদের একজন মেহমান আরব বণিক, সে আমাদের জন্য জীবন উৎসর্গ করার জন্য সাগরের পারে গেল। আজ দেখে আসি বেচারা মরে গেছে না বেঁচে আছে। ঠিক তখনই সবাই মিলে দৌড়ায় যায়, দেখলো হা, এই মেহমান আরব বণিক তিনি সাগরের পারে বসে বসে কোরআন পড়তেছে। রাজা ডাক দিয়ে বললো, হ্যাঁ আরব বণিক, এটা কি? বলে এটা আল্লাহর কালাম, মহাগ্রন্থ কোরআনুল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আর সেই কোরআন লাউহে মাহফুজে যেটা সংরক্ষিত, লাউহে মাহফুজ থেকে এসেছে বাইতুল ইজ্জতে। প্রথম আসমানে কোরআন আসলো। প্রথম আসমান থেকে কোরআন আল্লাহ পর্যায়ক্রমে দুনিয়ার ধরা দামে লাইলাতুল কদরের রাত্রিবেলা মহিমান্বিত রজনীতে আল্লাহ আমার রাসূলের দরবারে কোরআন পাঠালেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআন আমি কদরের রাত্রিবেলা আপনি রাসূলের কলবের ভিতরে নাজিল করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তাহলে কোরআন তেলাওয়াত কি চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? বাড়ি বাড়ি কোরআন খতম চলবে না বন্ধ হবে? বাড়ি বাড়ি তলবে এলেমদেরকে ডেকে নেবেন, কোরআন খতম দিয়ে হবেন। কোনো বেদাত নাই, সব মিথ্যা কথা, কোনো বেদাত নাই। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, কোনো বেদাত নাই।
কিসের সাতার বেদাতের ফতর গোষ্ঠী গিলাই। হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে আমার রাসূল কারীমের কদমের খেদমত করেছেন। 10 বছর ধরে তিনি খেদমত করেছেন। 10টা বছর ধরে তিনি খেদমত করেছেন খাদেম। আল্লাহর নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবীজি বলেন, কি দোয়া চাও? বলে, হুজুর, আপনার আমার সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, সম্পদে সন্তানে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ আমার খাদেম দোয়া চায়, আল্লাহ আমার খাদেমের সন্তানে সম্পদে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। সাথে সাথে এত পরিমাণে সন্তান আল্লাহ দিলেন। 100টা সন্তান আল্লাহ তারে দিয়েছিলেন। একসাথে জোরে বলেন মারহাবা। কত? 100। এরকম বেটা তো সারা দুনিয়াতে খুঁজে পাবেন। এরকম একটা বেটা সারা দুনিয়াতে খুঁজে পাবেন না। 100 সন্তান আল্লাহ দিছে। শুনে যান, ওর শেষ না। সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার, ওনার খেজুর গাছে 2 বার। সবার উটের দুধ যদি হইতো 5 কেজি, ওনার হতো 10 কেজি। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চার হতো 2টা। মানে ডাবলে ডাবল সন্তান আল্লাহ দিতে দিতে 100। ওনার আদত ছিল সারা রাত্র ভরে ভরে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, মসজিদে এসে ফজর পড়তেন। ফজর পড়ার পরে 2 পারা কোরআন উনি রেখে দিতেন, অথবা 1 পারা কোরআন রেখে দিতেন। 29 পারা অথবা 30 পারা উনি রেখে দিতেন। ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে সকালবেলা সব সন্তানদেরকে ডাকতেন। শুধু ছেলেরা না, ছেলেদেরও বাচ্চা কাচ্চা দিয়ে, নাতিপুতি দিয়ে 200-250 হবে। একসাথে কোন মারহাবা। 200-250 হবে নাতিপুতি দিয়ে। নাতিপুতি দিয়ে 200-250 হবে। সবাই নিয়ে বসে বাকি কোরআনের পারাগুলি তিনি তেলাওয়াত করতেন সবার সামনে। তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন আর বলতেন, আমার সন্তানরা, আমার আওলাদরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি, কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বাড়ি যা হবে? কোরআন খতমের পরে যে দোয়া হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য খাদিম রাসূল নিজের আওলাদদেরকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেন। অতএব বাড়িতে কোরআন খতম দিয়ে দোয়া করানো, যারা বেদাতের ফতোয়া দিবে তারা চরম মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? তলবেলেনদেরকে দাওয়াত দিবেন বাড়িতে, বাবা মার জন্য কোরআন খতম দিয়ে বাড়ি দোয়া করাবেন, কোনো নিষেধ নাই। আজেরে বাজারে ফতোয়া খালি। কোরআন খতম দিয়ে দোয়া করাবেন। ইব্রাহিম ইস্কান্দারি কোরআন তেলাওয়াত করতেছিলেন। বাদশা বলেন, এটা কার কালাম? বলে আল্লাহর। বলে আল্লাহকে? বলে তোমারও রব, যিনি আমাদেরও রব, তিনি একক, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নাই। তিনি এই সাগরের মালিক, এই জমিনের মালিক, ওই আসমানের মালিক, ওই চাঁদের মালিক, ওই সূর্যের মালিক। তিনি বুঝাইলেন, সূর্য উনি উঠায়, উনি ডুবায়, এই সাগরের জোয়ার উনি আনে, এই সাগরের জোয়ার আবার উনি নিয়ে চলে যায়। শুধু সমুদ্র থেকে মাত্র 3 হাত উপরে সাগর, 3 হাত সাগরের উপরে মাত্র জমিন, মালদ্বীপের জমিন। সারা বছরের টর্নেডো হয় না, বন্যা হয় না, সাইক্লোন হয় না, ঝড় আসে না, কিচ্ছু নাই। অথচ বাংলাদেশে প্রত্যেক সিজনে সিজনে তুফান আসে, ঝড় আসে। সুন্দরবন পর্যন্ত ঝড় ঠেকাইতে পারে না। কিন্তু মালদ্বীপ সাগরের অতল গহ্বরে একটা দেশ, এত সুন্দর টাটকা পানি, পানির 10 হাত নিচে মাছ ঘুরে ঘুরে বেড়ায়, তাও পর্যন্ত পরিষ্কার মতো দেখা যায়। এত সুন্দর পানি, কিন্তু পানি খেতে পারবেন না। পানি চমৎকার, কিন্তু লোনা পানি। 1 গ্লাস পানি খাওয়ার পরে আপনাকে হসপিটালে নিয়ে সারা যাবে না। সরে যান। সেই দেশে আজ থেকে
থেকে 400 বছর আগে ইসলাম আসছে। 400 বছর আগে সে দেশে ইসলাম আছে। 1000 হিজরিতে, 1000 ইসরিতে ওনাদের জীবনী সুন্দর করে মাজারের সাথে একবারে সাইনবোর্ড করে টানিয়ে দেওয়া হয়েছে। একবারে সুন্দর করে কত সালে আসছে, কত সালে মারা গেছে, কখন ওনাদের মাকবারা হয়েছে, কবর হয়েছে, কিভাবে আসছে, এগুলি সব ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে। ভালো করে শুনে যান। ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহর সময় ইসলাম মালদ্বীপে প্রবেশ করলো। ঠিক সেই সময় রাজা বলল, হে আরব বণিক, তোমার জন্য আমরা এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছি। যাও, তুমি যেই ধর্মের অনুসারী আমরাও সেই ধর্ম মেনে নিলাম। কথিত আছে, বর্ণিত আছে, একসাথে 50 থেকে 60,000 কি লক্ষাধিক মানুষ একসাথে ওনার হাতে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, না আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত কি চলবে? এই জন্য কারো বাড়িতে যদি ভয় লাগে কোরআনের তেলাওয়াত চালাই দিয়ে রাখবে। কারো বাচ্চারা যদি রাত্রেবেলা ভয় পায় কোরআন তেলাওয়াত চালাই দিয়ে রাখবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভয় পাবে, ভয় পাবে। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আজকে থেকে তুমি বাইতুল মাল পাহারা দিবা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম শিরোধার্য। তো চলে গেলেন বাইতুল মালে। সহিহ বুখারীর ঘটনা। তো বাইতুল মালে গিয়ে চুপচাপ বসে রয়েছে। দেখে রাত গভীর, এক চোর হাঁটতে 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 বাইতুল মালের ভিতরে ঢুকছে। ঢুকার পরে বাইতুল মালের ভিতরে যেই গম ছিল ওই গমের ভিতরে হাত ঢুকাইছে গম চুরি করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে চোরের ঝাপটে ধরে বলে, এই চোর, তোরে ধরছি আজকে, রাসূলের দরবারে তোরে নিয়ে যাব, চুরি করতে আসছিস? নবীর জামানাতে খোলাফায়ে রাশিদিনের জিন্দেগিতে চুরি করার শাস্তি ছিল সাথে সাথে কবজি থেকে হাত কেটে ফেলে দিত, সাথে সাথে হাত কাটতো। একসাথে বলবেন না মারহাবা। না, আপনাদের ডর করতেছে, ভয় লাগতেছে? এখনো সৌদি আরবে হাত কাটে। একসাথে কোন আল্লাহু আকবার। যার বলেন সৌদি আরবে যে হাত কাটে, সৌদি আরবের মানুষের হাত নাই, কথা কন না কেন? আছে না? আপনারা ভয় পেতেছেন কে? যে চুরি করবে তার হাত যাবে, যে চুরি করবে না তার হাত যাবে না। হিসাব সহজ তো, একেবারে সহজ হিসাব, হিসাব কঠিন না তো। চুরি করবেন হাত যাবে, আপনি খুন করবেন আপনি খুন হয়ে যাবেন, আপনি মার্ডার করবেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড, আপনি ধর্ষণ করবেন আপনার শাস্তি মৃত্যুদণ্ড, কোনো অসুবিধা নেই তো। আপনি ধর্ষণ করতে যাবেন কেন? বিয়ে করেন, অসুবিধা নেই। একটা না করেন দুইটা করে, তা না করেন আরো করে, তিনটে করে, যদি ভালো লাগে আরো একটা করেন, 4টে করেন, অসুবিধা নেই। তো বিপদ আছে, বাংলাদেশে চলে না। বাংলাদেশে যত বড় বুজুর্গই হোক, 2 বিয়ে করলে কি যে বিপদ। বুজুর্গও কাজ হয় না, না বুজুর্গ তো কাজ হয় না। যত বড় বুজুর্গ দেখা আছে, 2 বউ যার আছে তার মতো বিপদ আর দুনিয়াতে নেই। এর তাহাজ্জুদ নামাজও ঠিক মতো হয় না, বউয়ের জ্বালা। এটি মেড ইন বাংলাদেশ। কি ফেরার ফেরা। খুব ভালো করে শুনে যাবেন। আবু হুরায়রা পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন চোর। নবীর দরবারে নিয়ে যাবো আস। চোরে বিনয়ে বিনয়ে বলল, আবু হুরায়রা রে, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত, ক্ষুধার অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি অভাবী। যারা বুজুর্গ হয় সব সময় তাদের দিল নরম হয়, আল্লাহ তাদের দিল নরম বানায় দেয়। আবু হুরায়রার মায়া লাগলো, চোর ছেড়ে দিলেন তিনি। চোর চলে গেল। আজান পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক তখনই হযরত আবু হুরায়রা নামাজে গেলেন। আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়লেন। আবু হুরায়রাও নামাজ শেষ করলেন। ফজরের নামাজের পরে নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে বসে তালিম তরবিয়ত দিতেন, সাহাবীদের কথা শুনতেন, দোয়া করতেন। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘুরে বসে দেখলেন আবু হুরায়রা
মুস্কি হাসি দিয়ে নবীজি বলেন, আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলেছে? একসাথে কন্যা মারহাবা। কিসের চোর? নবীজি মুখটা ঘুরি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দেখো, আবু হুরায়রা, রাতের চোর কি কইছে? আবু হুরায়রা কাসুমুসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চোরের খবর আপনার কাছে আছে। হুজুর, চোর আমি ধরছিলাম, ও চুরি করতে আসছে। খুব দুঃখের কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মায়া লাগছে, আমি চোর ছেড়ে দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে মিথ্যা বলছে, আগামী রাত আবার আসবে। দেখেন রাসূল করিমের কথাকে সাহাবীরা কিভাবে ইয়াকিন দিয়ে, ঈমান দিয়ে বিশ্বাস করতেন যে রাসূল বলছে চোর আসবে। আবু হুরায়রা বলতেছেন, আমার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ অবশ্যই চোর আসবে, নবী মিথ্যা বলেনি। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? আমাদের সুন্নিদের ঈমান এটা। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কি কথা কন না কেন? আমরা সুন্নিদের ঈমান হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এখন আপনি যদি না মানেন তো না মানেন, অসুবিধা নেই। আমাদের আকীদা শুধু আমাদের না, ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী। একসাথে কন না মারহাবা। আল্লাহর পরেই যিনি জানে তিনি কে? নবী। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সারা জিন্দেগি মনে রাখবেন। ১৬ লক্ষ সাহাবীর আকীদা, আম্মা জান খাদিজাতুল তাহেরা তাইয়্যিবা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সাহাবী পর্যন্ত সবার আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু রাসূলুহু আলাম। আম্মা জান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। কি কথা কন না কে? ঠিক আছে নি? আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই, আম্মাজান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই। আম্মাজান খাদিজা আগে নামাজ পড়ছে, যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম, আম্মাজান খাদিজা হতেন মুসল্লি। মারহাবা কর। কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে, জীবনে কোনোদিন কিতাবাদি পড়ছে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি সেই মহিয়সী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করুন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তাইয়্যিবা আমি বলি নাই, রাহমাতের নবী বলেছেন তাহেরা তাইয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিশীন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুরবুরিয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রাসূল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে, বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়বো না, আমার রাসূলের বারগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে, বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমার মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো, সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন,
আবু হুরায়রার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা, আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ। সেই জন্য আমার মায়া লাগলো। হুজুর, আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে। কেন? রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আমার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম। জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে, 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও, তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে। তোমার বিছানায়, তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না। ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। কাহা ছেড়ে দিব? ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখা আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা, এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায়, তাহলে রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিয়রে আসতে পারে না, ঘেঁষতে পারে না। এই ফেরেশতা তাকে, শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আযান পড়ে গেল, আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো, রাতের চোর আজ আবার কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই। নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায়, তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা, তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, চোর সত্য কথা বলেছে আজ। একসাথে কোন মারহাবা। চোর আজ সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আজ সঠিক বলেছে, কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে, আবু হুরায়রা, তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আযাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্যে, বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল।
কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই, শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়। সারা রাত্র শয়তান কাছে আসবে না। একসাথে বলবেন মারহাবা। তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত, বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত। কোরআন খতম দিলে মজলিসে বরকত। ঘরে যদি কোরআন খতম দেন ঘরও বরকতওয়ালা। যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়িও বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন, কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহ নবী বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে 114টি সূরা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয়। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শিখবেন। কোরআন শিখা জরুরি। এই কোরআনের খেদমত, এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন। যারা ম্যানেজিং কমিটিতে আছেন, খুব সুন্দর করে মাদ্রাসা সাজিয়েছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন, ভালো করে শুনে রাখেন, তারা 1 টাকাও আপনি ঠকবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। যে আমার উম্মত কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআনের বিধান হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করলো, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। সে শুধু একা জান্নাতে যাবে না, এই কোরআনের খেদমতে এই হাফেজদের তৈরি করার জন্য, এই আলেমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল, টাকা দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এই সমস্ত মানুষের ভিতরে ওয়াজাবাত লাহুন নার, এবং তার আত্মীয় স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, নবীজি বলেন আমার উম্মতেরা ওই কোরআনের হাফেজ এমন জাহান্নামী, ওয়াজিব হওয়া জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হয় কোরআনের হাফেজ হন, না হয় কোরআনের খাদেম হয়ে যান, আর না হয় কোরআনের খেদমত করে আপনি খেদমত করেন, না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন, যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন। যারা দিছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছে। যারা দিছেন তারা জিতছেন। কারণ অর্থ কেউ বাড়ি নিয়ে যেতে পারে, অর্থ কেউ কবরে নিতে পারে না। অর্থ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। কিন্তু যারা দিয়েছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছেন, যারা দিয়েছেন তারা জিতছেন। এরপরে ছোট্টই কোরআনের খেদমতের আর একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে টেনে দোয়ার দিকে চলে যাব। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কালকে জুমা, জুমার অনেক বরকত, এটা আমি পরে আসতেছি। লড়াচড়া দিবেন না, লড়াচড়া দিন না, বসেন দোয়া করে যান। কারণ মা দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে বসে আছে আজকে, দাদা দাদি দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে তারা বসে আছে। লড়াচড়া দিন না, বসে শুনে যান, মনোযোগ দেন।
বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। তো ওনার অভ্যাস ছিল উনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সারা অঞ্চল তিনারা ঘুরে ঘুরে দেখতেন। তো হযরতে সুলতান মাহমুদ গজনবী একদিন স্বর্ণের প্রদীপ নিয়ে তিনি রাস্তায় বের হতে একটা বাজারে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাজারের ভিতরে একটা ছেলে বসে বসে দোকানদারের প্রদীপের পাশে বসে, চেরাগের পাশে বসে কিতাব পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বেটা রে, তোমার কি প্রদীপ নাই যে তুমি দোকানের প্রদীপ আলো হাওলাত করে কিতাব পড়তেছো? ছেলেটা জবাব দিল, হুজুর আমি এতিম, বাবা নাই মা নাই, এই মাদ্রাসায় পড়ি। হুজুর আমার চেরাগ কিনে দেওয়ার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কেউ নাই। এই দোকানদারের প্রদীপের পাশে বসে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর অন্তরের ভিতরে বড় মায়া লাগলো। তখন তিনি চিন্তা করলেন, আহা, কিয়ামতের ময়দান কায়েম হবে, কোটি কোটি মানুষ আল্লাহর দরজার সামনে দাঁড়াবে, সময় সেই দিন বস্ত্রহীন থাকবে, আমিও সুলতান মাহমুদ বস্ত্রহীন থাকবো। সেই দিন আমাকে সুলতান মাহমুদ নামে কেউ চিনবে না, সেই দিন আমাকে আল্লাহর একজন বান্দা হিসেবে সবাই চিনবে। আমি যেমন গোলাম, সাধারণ একজন মুসলমানও তেমন গোলাম। আল্লাহ নবীর দরজার সামনে আমি দাঁড়াবো, সেই দিন নবীজি যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী, আমার একজন তলাবা দুনিয়াতে অন্যের চেরাগের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ দেখেছ, তোমার রাজ দরবারে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি রাজ দরবারে তুমি আলোর ব্যবস্থা করেছো। সুলতান, আজকে তুমি জবাব দিয়ে যাও, কেন তোমার সম্পদ থাকা সত্ত্বেও আমার একজন তলবে এলেম বিনা কারণে অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছিল? জবাব দিয়ে যাও। সেই দিন আমি সুলতান মাহমুদ কি জবাব দিব? নবীজির চিন্তায়, তিনি তো আশিক রাসূল ছিলেন, ভয়ে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেই স্বর্ণের প্রদীপ খানা ছেলেটার হাতে দিয়ে বলেন, বেটারে, এই স্বর্ণের প্রদীপ তোমাকে দিয়ে গেলাম, তুমি প্রদীপ নিয়ে কালকে থেকে আলো দিয়ে প্রদীপ নিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তিনার হুজরার ভিতরে, তিনার বেডরুমে চলে গেলেন, রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি তশরিফ এনেছে। নবীজি তশরিফ আনলেন। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তব আমাকে দেখেছে, কারণ আমি রবি নিজে আসি, ছবি আসি না। আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আসে না? নাই, আসে। নবী এখনো আসে, আগামীতেও আসবে। রাসূল এখনো আসে, আগামীতেও রাসূল আসবে। সহিহ বুখারী হাদিস থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবী উম্মতের মাঝে আসবে, স্বপ্নে আসবে, বাস্তবে আসবে। রাসূল দেখা যায়, রাসূলের সাথে কথা বলা যায়। ফাকাদ রাআল হক, সত্যই আমি আসব, মিথ্যা না, আমি বাস্তবে আসব। প্রিয় নবীজি তশরিফ আনার পরে স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কদমে চুমা দিলেন, হাতে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমতের নবী তশরিফ এনেছেন, গোলামের ঘরে। দেখেন, একটা গাজনী সাম্রাজ্যের সুলতান রাসূলকে বলতেছেন, আমি আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ। গোলামের ঘরে মনিব আসছে। নবীজি বললেন, সুলতান মাহমুদ গজনবী, তুমি কালকে আজকে রাত্রিবেলা এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছিলা। হে সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকেই সম্মান করেছো।
আস্তে হয়ে গেল না, জোরে বলেন। তাহলে আপনাদের টাকা কি নষ্ট হয়েছে? নষ্ট হয়নি, নষ্ট হয়নি, এক টাকাও নষ্ট হয়, এক টাকাও নষ্ট হয়। এই যে বসে আছেন এটাও নষ্ট হয়। এই সময়টা কিয়ামতের ময়দানে কথা বলবে। আর এখানে যে অর্থ ব্যয় করছেন এই অর্থটাও কিয়ামতের ময়দানে কথা বলবে। এখানে আপনার রিজিক থেকে যে অংশটা বরাদ্দ করেছেন এটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ নবী বলে, সুলতান মাহমুদ, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, যাও আল্লাহ দুনিয়াতে আখিরাতে যেন তোমাকে সম্মানিত বানায়। এই জন্য 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, একবারও তিনি পরাজিত হন নাই। আল্লাহ 17 বার ওনাকে বিজয় দিয়েছিলেন। এর পিছনে দোয়া ছিল আমার রসুল কারীমের দোয়া, আল্লাহর মেহবুবের দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়া। আল্লাহর নবীর দোয়া ছিল দোয়া। এজন্য তাজিমে রাসূল, ইশকে রাসূল, মহাব্বতে রাসূল এর সীমাহীন মর্যাদা। আপনি যদি জামাতে নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে। আপনি জামাতে যদি নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে। আপনি হেরেমে যদি 1 রাকাত পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কিন্তু ইশকে রাসূলের জীবন দিয়া হযরত হামজালার মর্যাদা কত হলো? তিনি গসলুল মালায়েকা হয়ে গেলেন, গসলুল মালায়েকা। ইশকে রাসূলে উস্তুনে হান্নানা কেঁদে কেঁদে মসজিদে নববীতে, প্রিয় নবীজির রওজা শরীফ, এটা ছিল হুজরা মুবারক, এখান থেকে নবীজির মিম্বর শরীফ পর্যন্ত প্রথম মিম্বর দেখবেন মসজিদে নববীতে। রিয়াজুল জান্নাতে যখন কখনো যান তো দেখবেন রিয়াজুল জান্নার একেবারে কেবলামুখী হয়ে ডান পাশে প্রথম মিম্বর, এই প্রথম মেহরাব, এই প্রথম মেহরাব মিম্বর আমার নবীজির মিম্বর। এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। এই মিম্বরের নিচেই উস্তুরে হান্নানাকে নবীজি দাফন করেছেন। নবীজি বলেছেন, আমার উম্মত, আমি উস্তুনে হান্নানাকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব, কেননা উস্তুনে হান্নানা আমাকে ভালোবেসেছে। রাসূল ভালোবাসার কারণে একটা কাঠ যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আপনারা মনে রাখেন আমরাও নবীর ভালোবাসার কারণে আমরাও জান্নাত আমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অর্থগুলি সেইভাবে বুঝে আমরা ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। রসুলের তাজিমের জন্য আল্লাহ নবী সে সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করে গেলেন, তুমি তলবে এলেমকে তাজিম করে না, তুমি আমাকে তাজিম। সুলতান মাহমুদ গজনবীর বুঝ কত চমৎকার, যে মেহেশ্বরের মাঠে আমি রসুলের সামনে দাঁড়ায় কি জবাব দিব যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে। তো তারা আল্লাহকে কিভাবে ভয় করত? এই জন্য কোরআনের একায়ত আল্লাহ ওয়াজ করছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন,
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে তখনই তাদের হৃদয় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন, মুমিন, তারা মুমিন, তারা মুমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, একসাথে জবান খুলে চার রঙের মশাল্লা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 দিবানিশি ভাব বসি, দিবানিশি পাব বসি, ডাক তারে সর্বক্ষণ, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 আগুন পানি মাটি বায়াতায়াসি একজগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বায়াতায়াস একজগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, দেখলি না তুই কইরা তালাশ, কোন জাগাসে মহাজন, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ। যে কইরা সে তোর গঠন, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 হস্ত দিল সে বিবারে, কর্ণ দিল শুনিবারে, নয়ন দিল দেখিবারে, অন্ধ রইলি কোন কারণ, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 চার রঙের মশাল্লা দিয়া। যে কইরা সে তোর গঠন, চার রঙের মশাল্লা দিয়া। আল্লাহ 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 আল্লাহ
শিভাব বসিদাক তারে সর্বকয়ন চার রঙ্গের মশলা দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। না না, একটু জবান খুলে আওয়াজ তুলে জুমার রাত হাত বাড়ায় বলে নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, নূরের নবীর আলো, নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, দোয়া দুরূদ যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ বেশি হয়ে গেছে তো অনেকের, একটু জিম জুম আসছে, এই যে একটু লাড়াচাড়া দিলাম, তারপরও কাছে দিলাম। হ্যাঁ, এর লেগে কিছু লোক চিন্তা করছে যেহেতু নাই তো যাইকে, যারা বসে আছে এরও পাক্কা আল্লাহর পরীক্ষায় পাস। হুজুর কারণ কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার বান্দারা, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ভীতি দিয়ে, সম্পদ নষ্ট করে, ঝড় তুফান দিয়ে, নানাবিধ মুসিবত দিয়ে, তোমাদের জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, তোমাদের রিজিকের কমতি দিয়ে, তোমাদের রিজিক কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি কে পাস করে। এরপর আল্লাহ বলছেন অবাশশিরি সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করতে পারবে। তা আজকে যারা তাবারক সারা মাদ্রাসার মাহফিলে বসে আছেন ধৈর্যের সাথে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আমি নিজে দেই নেই, আমার রব আল্লাহ দিয়েছে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কিসের সুসংবাদ? এই মাহফিল থেকে ফিরার আগেই, মোনাজাত শেষ করার সাথেই আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহকে মিটাইয়া আল্লাহ মাফ করে, সাফ করে, পরিষ্কার করে দিবে। বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই মনে হয় আপনারা? মনে হয় গুনাহ টোনা নাই, এর লেগে চিন্তা করছে গুনাই তো নাই, তো আর মাফ করে কি তো সবার গুনাহ আছে, আল্লাহ মাফ করে দেয়। প্রতিনিয়ত আমরা গুনাহ করি, আল্লাহ দয়া করে আমাদের মাফ করে। কালকে জুমা ফজিলত বর্ণনা করে বিদায় নিচ্ছি, ভালো করে শুনে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিআ লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, আজান পড়ে যায়, জুমার জন্য যখন আজান পড়ে যায়, হে ঈমানদারেরা তোমরা শোনো, ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহর স্মরণের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে যাও, তোমাদের বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও। তোমরা বেচা কেনা করবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করবে না, দোকানের ঝাঁপ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ঘর থেকে বেরিয়ে যাও, জুমার নামাজের জন্য চলে আসো। মদিনাতে দুর্ভিক্ষ হলো, 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার নাই, সাহাবীরা পাগল পারা হয়ে গেল, টাকা ঘরে আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থ থাকবে কোটি কোটি, যদি ডলার না থাকে তাহলে দেশের মানুষ ব্যবসা করতে পারবে না। দেখেন
কি নীরব বিশ্ব বাণিজ্য, আমেরিকা কত নীরবে আমাদের বিশ্বটাকে পরিচালনা করে, ওর টাকা দিয়ে আমাদের ব্যবসা করা লাগবে। তার মানে বুঝছেন নি, এটা এক ধরনের নীরব চাঁদাবাজি। কি কথা কন না, বুঝেন নাই? ওর ডলার দিয়ে আমাদের বাংলাদেশকে ব্যবসা করতে হবে, কারণ আমার নিজস্ব অর্থ দিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। ডলার যত, যেই দেশে, আমাদের দেশে যত ডলার মজবুত থাকবে, জমা থাকবে, রিজার্ভ থাকবে, তত দেশের অবস্থা ভালো। তার মানে হেড টাকা আমার দেশে আইনে তারে কিছু কিছু টাকা তারে দেওয়া, এটা সিস্টেম। তারা টাকা দিয়ে টাকার ব্যবসা করে। তো খুব মনোযোগ দেন, মদিনাতে সবার টাকা আছে কিন্তু ঘরে খাবার নাই। তা আমাদের এরকম যদি আমেরিকা ধরেন আমাদের ডলার বন্ধ করে দিল, তা আমাদের সবার টাকা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সাথে যোগাযোগ, কমিউনিকেশন আমাদের নষ্ট হয়ে যাবে, তখন ব্যবসা কমে যাবে, মানে একবারে সীমিত হয়ে আসবে। দেখছেন নি ওরা দুনিয়া কিভাবে কন্ট্রোল করে, মাথা খুব মারাত্মক। চান্দাবাজিতে ওরা ফার্স্ট, হ্যাঁ চান্দাবাজিতে খুব মারাত্মক ফার্স্ট। ভালো করে শোনা যাবেন, মদিনাতে দুর্ভিক্ষ, প্রিয় নবী যে জুমার দিনে খুতবা শুরু করলেন, ঠিক এমন সময় মসজিদ ভরা মুসল্লি সাহাবীরা আল্লাহু আকবার, কে জানি ঘোষণা দিয়ে গেল, মদিনাবাসী সিরিয়া আর শাম থেকে একদল বণিক এসেছে শস্য শ্যামল নিয়ে মদিনার বাজারে। তোমাদের যার যার প্রয়োজনীয় সামগ্রী তোমরা কিনে নিয়ে আসো। মদিনার মানুষ, বাড়িতে বাচ্চারা ক্ষুধার্ত, মহিলারা ক্ষুধার্ত, ঘরে টাকা আছে। এখন চিন্তা করলো কে কত তাড়াতাড়ি যে শস্য শ্যামল কিনবে। কেনার জন্য সবাই বেরিয়ে গেল। ধীরে ধীরে মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি নবীজির সামনে থেকে চলে গেল। মাত্র 10 জন মুসল্লি নবীজির সামনে বসে রইল। খাবারের জন্য সব মুসল্লি চলে গেল, মাত্র 10 জন। কয়জন? মাত্র 10 জন মুসল্লি বসে রইল। খুতবা শেষ করে নবীজি দেখলেন আবু বকর সামনে বসা। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর আল্লাহর জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারায়ে মুবাশশিরিন। দুনিয়ার ভিতর থেকে নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তখনই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই ইমানদার, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আজান করে যায়, বেচা বিক্রি সব ছেড়ে দিয়া, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আমি আল্লাহর জিকিরের জন্য, নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে যাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা বুঝতা। তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও। অনেকে জুমার দিনে নামাজে যায়, যখন ইমাম খুতবা শুরু হয় তখন নামাজে যায়। কথা ঠিক আছে না? অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত, পরে খুতবা যখন শুরু হয় তখন দৌড়ায় দৌড়ায় নামাজে যায়। আবার যখন সালাম ফিরা তখন যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে বের হয়ে পালা, দোয়াও করে না। শোনেন, জুমার দিনে দোয়া করবেন, দোয়া না করে আসবেন না। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করবেন, এটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন তো আমি আর রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম। প্রথম নম্বর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়াবিল, আমি আল্লাহ ছাড়া আন তা'বুদ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। দুইটা জিনিস আল্লাহ বাধ্যতা করে দিলেন। এরপরে লাস্টে আল্লাহ বাধ্যতা করলেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আমি তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম, তোমাদের মৃত পিতামাতার জন্য তোমরা এইভাবে দোয়া করো যেইভাবে আমি শিখিয়ে দিলাম। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য যেই পিতামাতার সন্তান বাবা মা মারা গেছে, সেই সন্তান যদি এই দোয়া না পড়ে বাবা মার জন্য দোয়া না করে, তাহলে ওই পিতামাতার হক আদায় হবে না, সে নাফরমান সন্তান। এখন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? মনে মনে কলা খাওয়া হয় না। সে দোয়া কখন করে? যে দোয়া মানে সে দোয়া করে। এই জন্য একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। এই জন্য আমরা সুন্নিরাই হকের উপরে আছি। আমরা বাঁচলেও লাগ, মরলেও লাগ, কারণ আমরা জানি আমরা মরে যাব, কিন্তু আমাদের জন্য দোয়া বন্ধ হবে না। আমরা বাঁচলেও লাগ, মরলেও লাগ, আমরা সুন্নিরা এই জন্য লাখপতি কোটিপতি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান, কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া চলমান থাকে। কথা ঠিক কিনা? কি চলমান থাকে? দোয়া। দোয়া একসাথে বলেন, কি চলমান থাকে? দোয়া। সন্তানে দোয়া করে, নাতিপুতি করে, আত্মীয় স্বজনরা করে, মাদ্রাসা থেকে করে, পীর বা শেখরা করে, সিলসিলা থেকে করে, তরিকা থেকে দোয়া চলে। দোয়া সবসময় চলতে থাকে। কোরআন খতম দিয়া, নফল নামাজ পড়িয়া, ফাতিহা পড়িয়া, বাড়িতে মিলাদ পড়িয়া, জিকির কইরা, দুরূদ পড়িয়া আমরা দোয়া চলমান থাকে। আর ওরা খালি কয় বেদাত 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 বেদাত, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও 14 গোষ্ঠীর কপাল পোড়া, ওর বাপের কপাল পোড়া, ওর মার কপাল পোড়া, ওর দাদার কপাল পোড়া, ওর নানার কপাল পোড়া। হে দাদা দাদি চিন্তা করে এই অজাতা আজাদ দুনিয়াত রাইখা আইসা আমরা আমাদের আখিরাতকে নষ্ট করছি। এই অজাতের গোষ্ঠী আমরা যেন দোয়া করে না। কথা কন না ঠিক কিনা? এই যে বাংলা কথা, বাকি ঝুঁকি কিনে কিছু নাই। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে?